প্রথমেই কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার এবং সালাম জানিয়ে ধারাবাহিক স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান শুরু করছি। আজ বাবার মৃত্যু দিবস। বাবা ছিলেন হাইলাকান্দি গভর্নর ভিক্টোরিয়া মেমোরিয়াল হাই স্কুলের বাংলা শিক্ষক। এই স্কুলটি এখন হাই সেকেন্ডারি স্কুল হয়েছে। মাও ছিলেন বাংলা শিক্ষিকা। তাই মা বাবার কাছ থেকে আমার সাহিত্যের পাঠ নিয়েছি। তাই আজ বাবার কথা বড় বেশি মনে পড়ছে। বাবা ছিলেন নিবেদিত শিক্ষক, ছাত্রগত তার প্রাণ। তিনিও লেখা জোগাড় জগতে ছিলেন, কিন্তু লেখার সৃজন তার তেমন প্রকাশ পায়নি। তাই বাবা চাইছিলেন আমি একজন লেখক কবি হই, নিঃশ্বাস নিয়ে আমি পড়াশোনা করি, এবং সেই চিন্তা থেকে তিনি আমাকে তার পারিবারিক তালিম দিয়েছিলেন। আমি যখন প্রথম ম্যাট্রিক পাস করি তখন আমাকে নিয়ে যান লাইব্রেরিতে, বলেন দুটি বই কিনো, একটি গীতাঞ্জলি আর একটি সঞ্চিতা, এবং প্রতি মাসেই আমাদের বই কিনতে হতো। তিনি যেমনভাবে নিজে শিক্ষিত রুচিবান ছিলেন, উদার ছিলেন, তেমনিভাবে তিনি আমাদের পরিবারকে, ভাই বোনদেরও শিক্ষা দিয়েছিলেন। ভাই বোনরা তাদের স্ব ক্ষেত্রে পরিচিতি লাভ করেছিল। আমার অনুজ ভাই হাইলাকান্দি পাবলিক হেলথের উচ্চপদস্থ অফিসার ছিল, চিফ ইঞ্জিনিয়ার থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছিল, এবং আমার ছোট ভাই বিজ্ঞান শিক্ষক ছিল, অবসর নিয়েছে। বোন রেল থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে অবসর নিয়েছে, এবং আরেক বোন পাবলিক হেলথে কাজ করত, সেখান থেকে অবসর নিয়েছে। তাই এবং তার পারিবারিক দায়িত্ব যেমন ছিল, সমাজের প্রতি তিনি দায়িত্বশীল ছিলেন। গ্রামে যেতেন, গ্রামগঞ্জের মানুষের সঙ্গে মেলামেশা করতেন, তাদের উৎসাহ করতেন, প্রাণিত করতেন, এবং নানান সময় তাদের অর্থনৈতিক সহযোগিতা এবং ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াশোনা করাতেন, তাদের কোচিং করাতেন। এইভাবে তিনি আদর্শ ব্যক্তিত্ব ছিলেন। তাই আমি আমার সমস্ত লেখা, কবিতা, গল্প, নাটক সমস্ত কিছুই বাবার পরামর্শ নিতাম। আমি প্রথম কবিতার পাণ্ডুলি বাবাকে দেখাই, তিনি নামকরণ ঠিক করে দিয়েছিলেন। কবিতার প্রথম কবিতা গ্রন্থের নাম জলের স্থলে ভালোবাসা। তিনি বলতেন, মানুষের পাশে থাকো, মানুষের কাছে থাকো, আর ভালোবাসার বুধে উচ্চারিত হোক তোমার কবিতাগুলো। সেই বুধ থেকে আমি ভালোবাসা বুধেরই কবিতা লিখে যাচ্ছি। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম হৃদয় ফুটে পরশী বকুল। এটাও তিনি পাণ্ডুলিপি পরিমার্জন করে দিয়েছিলেন। এবং তৃতীয় গ্রন্থটির নাম ভালোবেসে বেঁধে দিয়ে অনন্ত ঘুঙ্গুর। চতুর্থ গ্রন্থটির নাম চাঁদকে শিকল পড়াতে গেলে, এবং তার প্রয়াণের পর বইটি বেরিয়েছে মেঘে উড়ে ভালোবাসার উত্তরীয়। মেঘে উড়ে ভালোবাসার উত্তরীয়। সমস্ত গ্রন্থের ভেতরই, কবিতা গ্রন্থের ভেতর আমার ভালোবাসার কথা রয়েছে, ভালোবাসার উচ্চারণ রয়েছে, দেদীপ্রমাণে ভালোবাসার কথাই রয়েছে। যিনি তার চিন্তা চেতনায় তিনি বারবার আমাকে এটা বলতেন যে মানুষের ভালোবাসার কথা বলতে হবে। যদিও সন্ত মহারাজরা অনেকেই ভালোবাসার কথা বলেছেন, তবুও পৃথিবী জুড়ে এখন ভালোবাসার কথা বলতে হবে। মানুষ হয়ে যাচ্ছে মেশিন, মানুষ হয়ে যাচ্ছে কৃত্রিম আরবীত জীবনযাপন করছে।
আমি বেতার নাটক লিখেছি, সেই বেতার নাটকের পাণ্ডুলিপি তিনি দেখেছিলেন। প্রথম যেটি আমার পুরস্কৃত হয় সেটাও তিনি পরিমার্জন করে দিয়েছিলেন। সেই প্রথম শিলচর বেতারের যে পুরস্কৃত হয় ক্ষতচিহ্ন নাটকটি, তার পরিমার্জন করেছেন, ঠিকঠাক করে দিয়েছেন। জানি না যেটা আন্তর্জাতিক স্তরে পরিচিতি লাভ করেছিল বেতার নাটকটি, আফ্রিকা নিগ্রোদের এলাকা, সেটাও তিনি ঠিকঠাক করে দিয়েছিলেন। অনেক বেতার নাটক আমি তাকে সমস্ত লেখাই প্রথম আমি বাবা এবং মাকে দেখাতাম। আমার অনেক প্রবন্ধ, গল্প, প্রথম গল্পগন্ধ যখন ধানের গন্ধ তাকে আমি শুনিয়েছিলাম। তিনি বলেছে এই জায়গা পরিবর্তন করা দরকার। যখন ধানের গন্ধ থেকে আমার দুটি গল্প ফিল্ম হয়েছে, একটি জঠর, একটি যখন ধানের গন্ধ। যখন ধানের গন্ধের ফিল্মটি রাজেন রাজক বোম্বে থেকে করেছিলেন এবং ইনি আন্তর্জাতিক খ্যাত পরিচালক। এই যখন ধানের গন্ধের চিত্রনাট্যটিও আমি লিখে তার সঙ্গে আলোচনা করেছিলাম এবং আমার জঠর যে গল্পটি এটাও চিত্রনাট্য করেছিলাম, এটাও তিনি ঠিকঠাক করে দিয়েছিলেন, অর্থাৎ পরামর্শ দিয়েছিলেন। এটা পুলক গগৈ পরিচালনা করেছিলেন। পুলক গগৈ একজন আন্তর্জাতিক মানের চিত্র পরিচালক, দুবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তাছাড়া আমার একটি গজবের রূপকথা নাটক, এটাও তার অনেক পরামর্শ আমি নিয়ে করেছিলাম। কমলা জিজ্ঞাসা নাটকটাও তার পরামর্শ নিয়েছিলাম। অর্থাৎ সমস্ত নাটকে, সিনেমার কাজে, গল্পতে, কবিতাতে এবং ব্যক্তি জীবনে তার আদর্শ আমাকে প্রাণিত করেছে। তার বুধ এবং চিন্তাতেই আমি প্রাণিত হয়ে লিখে যাচ্ছি আজও। তাই আজকের এই মৃত্যু দিবসে তার কথা বড় বেশি মনে হচ্ছে। আমি দীর্ঘ কবিতা পড়তে পারবো না, আমি প্রচন্ড আবেগতাড়িত হয়ে যাচ্ছি। সমস্ত দিনই তার কথা মনে পড়ছে, অনেক টুকরো টুকরো অ্যালবাম বেশি বেড়াচ্ছে। তাই বাবার নামে আমি প্রতি বছর উনিচন্দ্র দাস সুপ্রদাস দাস স্মারক সম্মান দিয়ে থাকি। এটা দেওয়ার ভেতরে আমি ঋদ্ধ হই, এ দেওয়ার মতো আমি নিজেকে মনে হয় যেন আমি পরিশুদ্ধ হই। এবং তিনি বলতেন মানুষের পাশে থাকো, মানুষের কাছে থাকো এবং অনুশীলনকে বারবার অনুশীলন করতে থাকো। যদি কাজ করতে গিয়ে ভুল হয়ে যায়, ভুলটা যেন বারবার করতে করতে উত্তরের দিকে মানুষ যায় এবং করতে গিয়ে যদি ভুল হয়, ভুলটা প্রাধান্য নয়, কাজটা প্রাধান্য। কাজ করলেই ভুল হবে এবং কোনো কাজ। তাই বাবাকে মনে রেখে আমার বাবাকে শতকোটি প্রণাম জানিয়ে আমার কবিতা পড়ে নিচ্ছি। কবিতা শিরোনাম বাবাকে। আজ বড় বেশি মনে পড়ছে তোমায়, তুমি বলেছিলে অনুশীলনে নিমগ্ন থাকো, কাজে হোক তোমার পরিচয়, বাক চাতুর্যে কখনো নয়, কাজ করতে করতে হয়ে ওঠো তুমি অনন্য, একক ও দ্বিতীয়। সেই কথা আমি ধারণ করেছি হৃদয়ে মননে। পৃথিবীতে ক্ষুদ্র বলে কিচ্ছু নেই, বৃষ্টি ফোঁটা সমুদ্রকে আহ্বান করে। তুমি বলেছিলে লিখো, লেখার ভেতর যেন মনুষ্যত্বের বোধে উদ্ভাস হয়ে ওঠো। আমি তাই হয়ে ওঠার নির্মাণে বিনির্মাণে ক্রমাগত তন্তুবায়ের মতন বুনন করেছি। তুমি আকাশে নীলে ঔজ্জ্বল্যে চেতনা জুড়ে সর্বক্ষণ রয়েছ, যেন বা আবার হাত ধরে বলতে হচ্ছে না তোমার কিছুই। জীবন জোয়ারে জোর থেকে মাথা উঁচু করে এক্ষুনি আমার হাত ধরে ওই দিকে এগিয়ে চলো। নিজের কাজের সঙ্গে কথা বলতে বলতে নদী হয়ে ভেসে যাও, সেই থেকে নদীর বহতা স্রোতে ভেসে যাচ্ছি। আজ বড় বেশি মনে পড়ছে তোমায়, তুমি বলেছিলে নিমগ্ন থাকো, কাজে হোক তোমার পরিচয়, বাক চাতুর্যে কখনো নয়, কাজ করতে করতে হয়ে ওঠো তুমি অনন্য, একক ও দ্বিতীয়। সেই কথা আমি ধারণ করেছি হৃদয়ে মননে। পৃথিবীতে ক্ষুদ্র বলে কিচ্ছু নেই, বৃষ্টি ফোঁটা সমুদ্রকে আহ্বান করে। তুমি বলেছিলে লিখো, লেখার ভেতর যেন মনুষ্যত্বের বোধে উদ্ভাস হয়ে ওঠো। আমি তাই হয়ে ওঠার নির্মাণে বিনির্মাণে ক্রমাগত তন্তুবায়ের মতন বুনন করেছি। তুমি আকাশের নীলে ঔজ্জ্বল্য চেতনা জুড়ে সর্বক্ষণ রয়েছ, যেন বা আবার হাত ধরে
বলতে যাচ্ছে না তোমার কিছুই। জীবন জোয়ারে জ্বর থেকে মাথা উঁচু করে এক্ষুনি আমার হাত ধরে ওই দিকে এগিয়ে চলো। নিজের কাজের স্রোতে ভেসে যাও, নিজের কাজের সঙ্গে কথা বলতে বলতে নদী হয়ে ভেসে যাও। সেই থেকে নদীর ভহতার স্রোতে ভেসে যাচ্ছি। তাহলে আজ এখানে কবিতা পড়া শেষ করে নিচ্ছি। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শকই অনুষ্ঠান দেখে থাকেন। আপনি দেখে পরামর্শ দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবেই। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন।